পরিষদ অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে কিন্তু আমরা ইতিমধ্যে চলে এসেছি। অন স্ক্রিনে দেখতে পারবেন রিক্রুটমেন্টের নোটিশটি যদি কেউ আপনারা সরাসরি ডাউনলোড করতে চান অফিসিয়ালি সাইট থেকে, সেক্ষেত্রে আপনাদের যেটা আসতে হবে prd.wb.gov.in পঞ্চায়েত অ্যান্ড ডাইরেক্টরের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে কিন্তু আপনাদের চলে আসতে হচ্ছে। তো এই সাইটে আসবার পর এখানে আপনারা যখনই মেন এখানে রয়েছে 3 ডট লাইনে যাবেন তখন কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি রিক্রুটমেন্ট বলে একটি সেকশন পেয়ে যাবেন। রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ফার্স্ট যে রিক্রুটমেন্টে রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখুন ইতিমধ্যে পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেটা কিন্তু যে জেলা পরিষদের অফিসিয়ালি সাইট, এই সাইডে আসবার পর একটু নিচের দিকে আসলে এখানে আপনারা কি দেখতে পারবেন পঞ্চায়েত ডাইরেক্টরি, যেখানে পঞ্চায়েত ডাইরেক্টরি অল জেলা পরিষদ অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন জেলা পরিষদের নামগুলি রয়েছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দেব জেলা পরিষদের কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, এরপর দেখতে পাচ্ছেন হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, সমস্ত রকম জেলার নাম কিন্তু ইতিমধ্যে রয়েছে। পুরুলিয়া, শিলিগুড়ি, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মানে বুঝতে পেরেছেন প্রত্যেকটি জেলা পরিষদের নাম কিন্তু এখানে রয়েছে। 20টি জেলা পরিষদের নাম সঙ্গে দেখতে পারবেন তার যে অ্যাড্রেসগুলি রয়েছে সেই সকল অ্যাড্রেস। তো দেখুন ইতিমধ্যে জেলা পরিষদের যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি রয়েছে, কি করে আবেদন করবেন, আবেদনের প্রসেস কি রয়েছে, সমস্ত রকম এক এক করে দেখিয়ে দিচ্ছি। কমপ্লিটলি ভিডিওটি দেখলে পুরো প্রসেসটি আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো চলো সরাসরি রিক্রুটমেন্টের নোটিশটি যাওয়া যাক। ফার্স্ট ডেট আমরা সবার প্রথমে যেটা দেখবো, নোটিশটির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। সবার প্রথমে দেখবো লাস্ট ডেট রিসিভ অফ অ্যাপ্লিকেশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন উইল বি 13 জানুয়ারি 2025। তো বুঝতে পেরেছেন এই যে 13 জানুয়ারি 2025 পর্যন্ত কিন্তু আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা 13 জানুয়ারি 2025-এর আগে কিন্তু আবেদনটি করতে হবে, তারপরে আপনাদের আবেদনটি সাকসেস হবে, নাহলে কিন্তু আপনার যে ফর্ম সেটি কিন্তু একেবারে বেকার হয়ে যাবে। তো লাস্ট ডেট কি রয়েছে 13 জানুয়ারি 2025 তারিখ। তো সবার প্রথমে বলি এখানে কিন্তু আবেদনপত্র আপনারা দেখতে পারবেন না, নিজেদেরই একটি আবেদনপত্র তৈরি করতে হবে। তো বায়োডাটার মতন আপনারা সবার প্রথমে আবেদনপত্র তৈরি করবেন। সবার প্রথমে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টের জন্য আবেদনটি করছেন। এরপরে এখানে যে কোয়ালিফিকেশন চাইছে সেই কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে আপনারা একটি সুন্দর করে বায়োডাটা তৈরি করে নিলেন। সেই বায়োডাটার সঙ্গে আপনারা জমা করবেন আপনাদের অ্যাডমিট, এর সঙ্গে যাবতীয় কোয়ালিফিকেশন, কাস্ট সার্টিফিকেট, আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে আপনাদের কিন্তু জমা করে দিতে হবে। যে তারিখটি আমি দেখিয়ে দিলাম সেই তারিখের মধ্যে অফিস টাইম, যেটা কিন্তু 11টা থেকে আপনারা কিন্তু বিকেল 5টা পর্যন্ত যে ফর্ম সেটা কিন্তু জমা করতে পারেন। তারপরে আবেদনটি কমপ্লিট হয়ে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন যে স্যাংশন উইল বি মেড ওয়ার্ক এন্ড ইন্টারভিউ এন্ড ডেট অফ হুইচ দা, পরবর্তীতে এখানে যে বলা হয়েছে যে ইন্টারভিউ এবং যে ডেটটি এখানে উঠে আসবে ইন্টারভিউ, সেটা কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো সে অনুযায়ী আপনারা কিন্তু আগে থেকে ফর্মটি ঠিকঠাক ভাবে ফিল আপ করে জমা করে দেবেন। তো অবশ্যই ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবেন, সঙ্গে আরেক সেট জেরক্স কপি কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। যখনই আপনাদের অ্যাপ্লিকেশন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত ভেরিফিকেশন হয়ে যাবে, তারপরে কিন্তু সরাসরি এই যে কাজ, এই কাজটা কিন্তু আপনারা ইন্টারভিউ দেওয়ার পর এই কাজটি পেয়ে যাবেন। এবার যে পোস্ট রয়েছে সে পোস্ট হচ্ছে ফ্রম সুপার ইউনিটেড WBCS এক্সিকিউটিভ পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু অফিস অফ দ্য পোস্ট অফ অন স্পেশাল ডিউটি যেটা রয়েছে OSD। ঠিক আছে, OSD এই যে পোস্ট এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পেশাল ডিউটি OSD, এই ডিপার্টমেন্টে মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন WBCS যে পোস্ট রয়েছে OSD আপনাদের কিন্তু ডিপার্টমেন্টে এই যে কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের এই জেলা পরিষদ অফিসের মধ্যে। তো এই কাজটির জন্য আপনারা বেতন আপনাদের কি দেওয়া হবে, দেখুন প্রতি মাসে যে বেতন দেওয়া হবে 15,600 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রোভাইড করা হবে। আর এটা পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এই কাজটি আপনারা পাবেন এখানে। এরপরে আপনাদের আর যে বেতন সেটা কিন্তু পরবর্তীতে বাড়বে না, এইটা কিন্তু সেম বেতনই থাকবে। 16,500 টাকা করে আপনাদের যে বেতন সেটা কিন্তু দেওয়া হয়ে থাকবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথ গ্রেড পে কিন্তু আলাদাভাবে রয়েছে 6,600 টাকা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা রোপা 2019 চলে আসে সে অনুযায়ী কিন্তু আপনাদের গ্রেড পে এখানে দেওয়া হয়ে থাকবে।
আর এখানে আপনারা প্রথমে যে 15,600 টাকা পাবেন, ঠিক আছে, প্রথম অবস্থায় এই কাজটি করা অবস্থায় এখানে 15,600 টাকা পাচ্ছেন। পরবর্তীতে আপনার যে বেতন দাঁড়াবে, মানে যেহেতু 1 বছর জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিক, পরবর্তীতে 42,000 টাকা পর্যন্ত আপনার যে বেতন সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। 15,000 টাকা থেকে 42,000 টাকার মধ্যে বেতন পেয়ে যাচ্ছেন। তবে মাথায় রাখবেন গ্রেড পে কিন্তু সেমই থাকবে, 6,600 টাকা করে। আলাদাভাবে আপনার যে গ্রেড পে সেটা কিন্তু আপনাদের এখানে প্রোভাইড করা হচ্ছে। পুরো প্রসেসটি এখানে ওয়াক এন্ড ইন্টারভিউর ভিত্তিতে কমপ্লিট করা হয়ে থাকবে। কোনোরূপ এখানে রিটেন টেস্ট কিন্তু থাকবে না, আপনাদের জাস্ট ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে হবে। তবে অবশ্যই যেদিন ওয়াক এন্ড ইন্টারভিউ থাকবে, আপনাদের অরিজিনাল ডকুমেন্টস যদি একটিও মিসম্যাচ করে থাকেন তাহলে কিন্তু আর ইন্টারভিউ আপনাদের দেওয়া হবে না। সঠিকভাবে ইন্টারভিউর সমস্ত রকম অ্যান্সার দিতে পারলে আপনাদের একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সর্বশেষে। সেই মেরিট লিস্টে আপনার নাম থাকলে এই কাজটি আপনারা সরাসরি পেয়ে যাবেন। শুধুমাত্র ইন্টারভিউ রয়েছে, পরবর্তীতে কিন্তু আর কোনো কিছু এখানে আলাদা যে এক্সাম সেই সকল ক্রাইটেরিয়া কিন্তু নেই। জাস্ট একটি ক্রাইটেরিয়ার মাধ্যমে এখানে নিয়োগটি করতে চলেছে। যেই অ্যাড্রেসে আপনাদের ফর্মটি জমা করতে হবে সেই অ্যাড্রেসটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এক্সিকিউটিভ অফিসার, আলিপুরদুয়ার জেলা পরিষদ। ঠিক আছে, এই যে পুরো ঠিকানাটা আমি দিয়ে দিয়েছি, পোস্ট অফিস সঙ্গে ডিস্ট্রিক্ট সকল সমস্ত রকম এই ঠিকানায় কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে। তারপরে আবেদনটি সাকসেস হবে। এরপরে চলে আসবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে গেলে অবশ্যই আপনাদের হি অথবা সি যে কেউ এখানে আবেদন করতে পারবেন, মেল ফিমেল সকলে এখানে কিন্তু আবেদনটি করা যাবে। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে হি অথবা সি উইল বি সুপারিনটেন্ডেন্ট অফিসার অফ দ্য WBCS এক্সিকিউটিভ। যদি আপনারা এক্সিকিউটিভ WBCS অফিসার অলরেডি কাজ করে থাকেন তাহলে আবেদনটি করতে পারবেন। আপনাদের বয়স হতে হবে 62 ইয়ার্সের মধ্যে। পরবর্তীতে যে কাজটি আপনি করেছেন তার মধ্যে যে বেতনটি আপনাদের পেতে হবে সেটা 15,600 টাকা নর্মালি বেতন আপনাদের পেতে হয়ে থাকবে। মানে এরপরে যখন এর আগে আপনারা কাজটি করতেন তখন কিন্তু অবশ্যই এই বেতনে অনুযায়ী রূপা দেখতে পাচ্ছেন যে 6,600 টাকা গ্রেড পে রূপা অনুযায়ী আপনাদের এই কাজটি করতে হবে, তারপরে এই কাজটি আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া, আমি আপনাদের বলে দিলাম। যারা অলরেডি WBCS এক্সিকিউটিভ অফিসার পোস্টে কাজ করতেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। ফ্রেশ ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু কোনোরূপ আবেদন নেই, বা আপনারা বলতেই পারেন যখন আপনাদের আবেদন প্রকাশিত হবে আমি কিন্তু এক এক করে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অবশ্যই আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। জেলা পরিষদ ভিত্তিক খুব শীঘ্রই আপনাদের জন্য কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আসতে চলেছে, যেটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল কোনোরূপ এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু আবেদন করতে পারবেন। তো সেই রিক্রুটমেন্টগুলি দেখতে চান অবশ্যই আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এতে করে আমার সুবিধা হবে আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আমি আপনাদেরই জেলার ভিডিও অলরেডি নিয়ে চলে আসব। তো এটা কোন জেলা থেকে প্রকাশিত হয়েছে আরেকবার দেখিয়ে দিচ্ছি, আলিপুরদুয়ার জেলা পরিষদ থেকে। এখান থেকে যদি কোনো সাবস্ক্রাইবার থাকেন বা ধরুন আপনারা এর আগে চাকরি করতেন রিটায়ার প্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, বা আপনারা যদি হয়ে থাকেন অবশ্যই আবেদনটি করে নিতে পারেন। আবেদনটি প্রকাশিত হয়েছে 10/12/2024 তারিখে। এ হচ্ছে আবেদনপত্র। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।